আমাদের রামগড়ের যে লেকের পাড়ের অবস্থা দেখেন, পুরো লেক কিন্তু পানিতে ভর্তি। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে এখানে লেকের পাড় অনেকটা ভেঙে গেছে। এখানে একটা খাল রয়েছে, খালের সাথে কিন্তু সমান সমান হয়ে গেছে বলা যায়। লেকের যে মাছ, পানি সব চলে যাচ্ছে। আমি সঠিক বলতে পারছি না এতগুলো জাল মারছে, এটা কি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে কিনা কে জানে, কিন্তু সবাই কিন্তু জাল মারছে কিন্তু। আর বলা যায় এটা কিন্তু কয়েক কোটি টাকার প্রজেক্ট কিন্তু বলা যায়। সরি, কয়েক কোটি না, কয়েক লক্ষ টাকার প্রজেক্ট। এখানে প্রায় লক্ষ লক্ষ টাকার মাছ রয়েছে। সবাই মাছ ধরতেছে কিন্তু, এই সবাই জাল মারতেছে সবাই। এখানে বিশাল বড় বড় মাছ পাওয়া যায়। আর এটি কিন্তু অনেক পুরনো একটি লেক, আমাদের যে রামগড় পার্কের। এদিকেও কিন্তু জাল ফেলছে অনেকে, আমি দেখাই। এটি হচ্ছে ঝুলন্ত ব্রিজ আমাদের লেকের। আর পাশাপাশি যদি এদিকে দেখানো যায়, এদিকে কিন্তু অনেকে জাল ফেলছে, কিন্তু অনেকে, প্রচুর মানুষ জাল ফেলছে। মাছ কিন্তু উঠতেছে না বললে বলা যায়, সবার জালে কিন্তু মাছ আসছে না কিন্তু। যাই হোক, আমি চিন্তা আছে কি মালিকবিহীন লেক হয়ে গেল নাকি, কারণ যারা অংশীদার তাদের কাউকে হয়তো দেখছি না, এই জন্য নাকি সব মাছ চলে যাচ্ছে, এই জন্য সবাই ধরে ফেলতেছে। আরো পরিস্থিতি দেখাবো আপনাদেরকে। এখান দিয়ে মারছে জাল, দেখি মাছ ওঠে কিনা। মাছ নাই নাই নাই, মাছ এদিকে হয় নাই। কয়েকজনকে জিজ্ঞেস করলাম, তারা বলতেছে উন্মুক্ত করা হয় নাই, যে দিক দিয়ে পানি চলে যাচ্ছে ওই দিক দিয়ে কিন্তু জাল মারা হচ্ছে, মানে যাতে মাছ না যেতে পারে। ভালো খারাপ আমি বুঝি না, সবাই জাল মারতেছে, বলতেছে যে দিক দিয়ে চলে যাচ্ছে পানি ওই দিক দিয়ে জাল মারতেছে যাতে মাছ না যেতে পারে, মানে তারা যাতে ধরতে পারে। যাই হোক, এভাবে কিন্তু এত বড় একটি লেক, আমাদের যে রামগড় পার্ক, সেই পার্কের সাথে যে লেক, প্রায় আমার মনে হয়তো 1 কিলোর কাছাকাছি হবে, এত বড় লেক। আমি আবারও দেখানোর চেষ্টা করি, সেই লেক অনেকটা কিন্তু উন্মুক্ত হয়ে গেছে বলা যায়, সবাই মাছ ধরছে। মাছ কিন্তু পাওয়া যাচ্ছে না কিন্তু বলা যায়। সেটাই তো আমি জিজ্ঞেস করছি, কয় বলতেছে যে কয় পানি দিয়ে দিয়েছে, হিন্দি মারি গেছে, মালিকের উপকার করার বলে। সেটাই তো চিন্তা করি গেছে মানুষ না তো। এখানে কিন্তু আরেকটি দৃশ্য, সেটা হচ্ছে যে লেকের যে মালিককে পাওয়া গেছে। উনি বলতেছে কাউকে বলে নাই যে এখানে জাল মারার জন্য, কিন্তু সবাই নিষেধ অপেক্ষা করে কিন্তু জাল মারছে। উনি দুঃখ প্রকাশ করেছে। যাই হোক, এটাই ছিল আমাদের রামগড়ের লেকের পরিস্থিতি। সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন। আরও অনেক পরিস্থিতি নিয়ে আসছি বন্যার, মানুষের কষ্ট দুঃখ নিয়ে। আর যাদের সামর্থ্য আছে তারা পাশে দাঁড়ান মানুষের। এই সময় কিন্তু মানুষের পাশে দাঁড়াতে হবে, এটাই সবচেয়ে কঠিন মুহূর্ত আমি মনে করি। ভালো থাকুন সবাই।